অ্যালিসনের কপালের দিকে লক্ষ্য করুন, কি পরিমাণ ভয়াবহ ফাউলের শিকার হলে এমন অবস্থা দেখা যায়। একটা পর্যায়ে তো তাকে মাঠের বাইরে যেতে হয়। তবে শেষমেশ 2-1 গোলে জয় নিয়ে মাঠ ছাড়লো ব্রাজিল। কিন্তু পুরো ম্যাচ জুড়েই যেন ফাউলের বন্যা বয়ে গিয়েছিল। 1 মিনিট খেলা হলে তো 3 মিনিট হয় অভিনয়। এভাবেই মাঠের মধ্যে যেন খেলার সময় পার হয়ে যাচ্ছিল। মাঠের মধ্যে এত ফাউল দেখে একটা পর্যায়ে মনে হচ্ছিল এটা যেন ফুটবল নয়, বরং শারীরিক শক্তি দেখানোর খোলা ময়দান। কলম্বিয়া যেন ফাউল করে একেবারে জেকে ধরেছিল ব্রাজিলকে। আর ওদিকে ব্রাজিল পরিমাণ আওয়াজ করলেই যেন রেফারি দেখিয়ে দিচ্ছিল হলুদ কার্ড। আর এত হলুদ কার্ড দেখার ফলে একাধিক প্লেয়ার আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবে না। এই যেন খেলা নয়, বরং রঙ্গমঞ্চ মনে হচ্ছিল ব্রাজিল ও কলম্বিয়ার ম্যাচে। তবে শেষমেশ জয়ের হাসি হাসলো ব্রাজিল। খেলা শুরু হওয়ার 6 মিনিটের মাথায় গোল। রাফিনহার নেওয়া দুর্দান্ত এক পেনাল্টি শটে ব্রাজিলের হয়ে প্রথম গোলের সূচনা করেন তিনি। মূলত সেই সময় কলম্বিয়ার খেলোয়াড় মুনোজ ডি বক্সের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করেন, যার ফলে পেনাল্টি চলে যায় ব্রাজিলের পক্ষে। আর সেই পেনাল্টি মোটেও মিস করেননি রাফিনহা। খেলার প্রথম 6 মিনিটে ব্রাজিল এগিয়ে যাওয়ার পর বেশ উজ্জীবিত দেখা যায় দলটিকে। তবে খেলার মাঝে ফুটবল কম, বরং শারীরিক কুস্তি বেশি দেখা যাচ্ছিল। একের পর এক খেলোয়াড় ফাউলের শিকার হচ্ছিলেন। রেফারি যেন দিশেহারা, মাঠের কোন দিক রেখে কোন দিক দেখবেন সেটাই যেন বুঝে উঠতে পারছিলেন না তিনি। কলম্বিয়া যেন শুরু থেকেই শারীরিক শক্তি প্রয়োগ করে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মাঠের বাইরে পাঠানোর পরিকল্পনা করেছিল। এর ফলে একটা পর্যায়ে ব্রাজিলের খেলোয়াড়রাও পাল্টা প্রতিক্রিয়া দেখানো শুরু করেন। তবে এতে হিতে বিপরীত হয় ম্যাচের 15 মিনিটের মাথায়। বল নিতে গিয়ে ব্রুনো বিপক্ষ দলের খেলোয়াড়কে ফেলে দেওয়ায় হলুদ কার্ড দেখেন, যার ফলে তিনি আসন্ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ মিস করবেন। তবে এতেও কলম্বিয়ার খেলোয়াড়দের ফাউলের মাত্রা মোটেও কমেনি। ম্যাচের 17তম মিনিটের মাথায় আরও একটি ফাউলের দেখা যায়। 26তম মিনিটের মাথায় গার্সনের ইনজুরি ঘটে। 30 মিনিটের মাথায় গোলকিপার অ্যালিসনকে ফাউল করা হয়। 36তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র ফাউলের শিকার হন। এভাবেই একের পর এক ফাউল করতে থাকে কলম্বিয়ার খেলোয়াড়রা। এত ফাউল দেখে বিরক্ত হয়ে একটা পর্যায়ে ব্রাজিলের কোচ রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। খেলার শুরুতেই ব্রাজিল 1 গোল দিয়ে এগিয়ে থাকলেও একের পর এক ফাউলের সম্মুখীন হওয়ার পর শেষ পর্যন্ত 40 মিনিটে একটি গোল হজম করে লুইস দিয়াস দুর্দান্ত শটে কলম্বিয়াকে সমতায় ফেরান। এতে ব্রাজিলের খেলোয়াড়দের মাঝে শারীরিক আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যায়। ম্যাচের প্রথমার্ধে অতিরিক্ত সময়ে ঘটে আরও একটি বিপত্তি। বিপক্ষ দলের খেলোয়াড়কে ফাউল করে বসেন গ্যাব্রিয়েল, সাথে সাথে তাকে দেওয়া হয় হলুদ কার্ড। যেহেতু আগেও হলুদ কার্ডের বোঝা ছিল তার উপর, তাই আর্জেন্টিনার বিপক্ষে তিনিও খেলতে পারছেন না। ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ ছিল, কিন্তু সেই বড় সুযোগ তারা হাতছাড়া করে। অন্যদিকে কলম্বিয়ার শারীরিক কষ্ট দেখানো থামছিলই না। একটা পর্যায়ে তো ব্রাজিলের গোল পোস্টের কাছে গিয়েও বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা। এর কিছুক্ষণ পরে অ্যালিসনকে মারাত্মকভাবে ফাউল করে যেন তাকে মাঠের বাইরে পাঠিয়ে দেয়। তবে শেষমেশ ভিনিসিয়াসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।